গতকাল তো কামাই খুব ভালো হলো, আজকে কি আর কোনো মক্কেল পাবো না? গতকাল তো রুগী দেখলাম আন্দাজে ঢিল মেরে, আজকে আর তা করলে হচ্ছে না। আজকে আবার নতুন কাজে রুগী দেখতে হবে। দেখি আশেপাশে তো কাকু দেখেছি, একটু ধ্যান করে নি, দেখি কেউ আসে নাকি। এতক্ষণও কাউকে দেখতে পাচ্ছি না, দেখি আর একটু সময় ধ্যান করি, দেখি ভাগ্যে কি আছে। বাবা 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 আপনি এখানে বাবা আপনি কোথায় হয়রান বাবা? Oh no! গতকালের জায়গায় কেন বসেননি বাবা? শোন বচ্চ, তোরা শোন। হ্যাঁ বাবা। প্রতিদিন একই ধানের জায়গায় বসা যাবে না আমার। প্রতিদিন একই ধানের জায়গায় বসলে আমি যদি স্বয়ং বসি, বাবা তোদের সম্মুখে বসি, তাহলে আমার সিদ্ধি লাভের সমস্যা হয়ে যাবে। যার কারণে আমি প্রতিদিন একই ধানের জায়গায় মানুষকে দেখা দিই না, কিন্তু আমি বসি, দেখা দিই না। কারণ তোরা যদি একই ধানের জায়গায় আমাকে বারবার দেখিস, তাহলে সমস্যা হয়ে যাবে আমার। যার কারণে আমি বসি না। আমি তোদের কি সমস্যা হয়েছে, কেন আমাকে খুঁজছিস বল? বাবা আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন বাবা। তাহলে আপনি সমস্যার সমাধান করে দেন বাবা। শুন, হয়েছে কি, আমি যে জিনকে পাঠিয়েছিলাম তোদের সমস্যা জানার জন্য, সেই জিন তো তোদের মনের নদীর ভিতর যে নৌকার ওভাবে আসতে পারেনি। যার কারণে এখন তোদের সমস্যা তোদেরকেই বলতে হবে। সাঁতার জানি না বাবা। না জানে না, জানলে তো কোনো সমস্যাই হতো না। এখন তোদের সমস্যার কথা তোদের নিজেদেরকেই বলতে হবে। তোরাই তোদের কি সমস্যা হয়েছে বল বচ্চ। বাবা বাবা আমার দুজনের সমস্যা বাবা, আমার দুজনে বিয়ে করতে চাই বাবা, কিন্তু একটা সমস্যা, আমার দুজনেই ছেলে মানুষ বাবা। আমি পারি না আর পারি না, তাই তো আমি বলি, কেন মরি না? কেন আমার জিন আসতে পারলো না? আজরাইল কি চিনে না? তোদের প্রেমের তরি তো ডুবে গেছে তোদের মনের সাগরে রে। বাবা বাবা কি উপায় বাবা, কি করব? আমাদের কি ঘর সংসার হবে না বাবা? দাঁড়া, তোদের বিয়েও হবে, ঘর সংসার হবে। হম চং পং ফং গিরিমিরি কোটাস। ধর এটা তোরা নে, এনে নিয়া তোরা দুজন ভাগ করে নে, ওই ঢেলের মধ্যে দিয়ে ভাগ কর, অর্ধেক কর। করার পরে দুইজন দুই ডান হাতের তালু ওই ঢেলটা ঘোষা মার। ঘোষা মারলে তোদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যা, তোরা চলে যা, আমার মুখ রাস্তা চলে যা, যা। মূর্খ, দাঁড়া। এত বড় সমস্যার সমাধান করে দিলাম, তার আপনি টাকা নেন বাবা? আরে মূর্খ বালক, আমি তো টাকা নিই না, কিন্তু আমি হাদিয়া নিই না, কে বলেছে? বাবা 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 আমার তো আবার অনেক একটা বড় সমস্যা হয়ে গেছে বাবা। কি সমস্যা আছে বল? তোর তাবদ্দুন কিসের এত সমস্যা? বাবা আপনি যে গতকাল যে ঢেলটা দিয়েছিলেন বাবা, সেই ঢেল তো কোনো কাজে লাগেনি বাবা। কাম সারিছে, ওরা কি বুঝে গেল নাকি আমি ভণ্ড? কায়দা করে এখান থেকে আমার ভাগতে হবে, তাছাড়া আমার সেটা ভূত নাই যার মিস নেই। বাবা আপনি ফিস ফিস করে কি বললেন বাবা? ফিস ফিস নয় রে বাচ্চা, ফিস ফিস নয়। তোদের হুক্কু বাবা দেখে নিল যে তোদের হুক্কু বাবার ঢিল কেন কাজ করলো না। কেন কাজ করলো না বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, কেন কাজ করলো না? তোকে যে ঢিল আমি গতকালকে দিয়েছিলাম, সেই ঢিল কি তোর কাছে বাসায় আছে? হ্যাঁ বাবা আছে, আমার কাছে আছে, আমার বাসাই আছে বাবা। তাহলে এখন শোন, যে ঢিল তোর কোথায় কিভাবে রাখলে তোর বিয়ে হয়ে যাবে, তোর কাজ হয়ে যাবে। বলেন বাবা বলেন। ঢিল তুই তোর প্যান্টের ভিতর রাখবি। আমি পারি না আর পারি না, প্যান্টি কেন বাবা? আমি কেন
কোথায় আছে ঢেল? প্যান্টে রাখলে খেল। খেল কি বাবা? খেল মানে বিয়ে পাগলা। বিয়ে বাবা? হ্যাঁ। তাহলে এই ভুল হয়েছে আমার বাবা, এই জন্য আমার বিয়ে আটকে আছে বাবা। হ্যাঁ, তোর এই ভুল হয়েছে। এই ভুলের জন্যে তোর বিয়ে সরাসরি প্যান্টে আটকে আছে। এই কারণে আমার বিয়ে হচ্ছে না বাবা? আপনি মহান বাবা। হ্যাঁ, তুই ঠিক বুঝেছিস। আমি মহা, হ্যাঁ তুই বুঝতে পেরেছিস, ঠিক বুঝতে পেরেছিস, ঠিক। বাবা, তাহলে আমি বাসায় গিয়ে ঢিল প্যান্টেই রাখবো বাবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বাবা, একটা কথা। হ্যাঁ বল, আবার তোর কি কথা বল। বাবা, গতকালকে যে আপনাকে হাদিয়া দিয়েছিলাম বাবা, আজকেও কি দিতে হবে? এই তুই কি আমাকে ফকির পেয়েছিস? তুই আমাকে গতকাল হাদিয়া দিয়েছিস, ঠিক আছে, আর তোর আজ দিতে হবে না হাদিয়া। যা, আমি ওতে খুশি হয়েছি। যা, তুই চলে যা। তুই যদিও কিপটা ছিলিস, যা। আচ্ছা বাবা, তাহলে আমি আসি বাবা। যা, চলে যা, যা। আজকে কোনো মতে অরে কাটায় দিন ধরেই ফেলা দিত আমি বন্ধ। যাই হোক বাবা, এই ব্যবসা এই ব্যবসার ভুলেও আমার করা যাবে না। আমি উঠু, আমি আর এই ব্যবসা করবো না বাবা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমাদের বিনোদনে ভরপুর এই চ্যানেলটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।